দলবদলের হাওয়া, দুই প্রধানেও দলবদলের বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে ভবিষ্যতে কোনোটা ফুলফিল হবে, কোনোটা হয়তো হবে না। কিন্তু কথা সত্যি চলছে বেশ কিছু লোকের সঙ্গে। সেই সব নিয়েই আজকের এই ভিডিওটা। গতকাল থেকে যে দলবদলের গুঞ্জন নিয়ে কলকাতা ময়দান সবথেকে বেশি সরব, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরেকা নিয়ে। কারণ এটা শোনা যাচ্ছে যে মিগুয়েল হয়তো মোহনবাগানে আসছেন, মোহনবাগানে সই করতে চলেছেন। এই জল্পনাটা বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। এটা অবশ্য নতুন নয়, তার কারণ আইএসএল শেষ হওয়ার পরপরই, অর্থাৎ ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার 24 ঘন্টা বা 48 ঘন্টা পর থেকেই এটা শোনা যাচ্ছিল যে মিগুয়েল এবং সিবিলের সঙ্গে নাকি একটা মোহনবাগানের যোগসূত্র পাওয়া যাচ্ছে। তাদের এজেন্টের পক্ষ থেকে একটা যোগাযোগ করা হয়েছে। গতকাল থেকে এই জল্পনাটা নিয়ে আবার ভীষণভাবে আলোচনা হচ্ছে। তার মূল কারণ অবশ্যই বেশ কিছু সমর্থিত সূত্র এটাকে সাপোর্ট করছে বা এটাকে কোথাও এস্টাবলিশ করছে। এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট বা তথ্য পাওয়া যায়নি। তবে এটা ঠিক যে মোহনবাগানে ওই পজিশনে, অর্থাৎ যে পজিশনে মিগুয়েল খেলেন অ্যাটাকিং মিডফিল্ড, সেই পজিশনে একজন ফুটবলারের খুবই অভাব, এবং সেটা গত মরশুম জুড়ে সেই অভাব দেখা গেছে এবং সেই অভাবে ভুগেছে মোহনবাগান। নেক্সট ওয়ার্ড যাওয়ার পর থেকে ওই পজিশনের ফুটবলারের অভাব পূরণ হয়নি। যে জায়গাটায় ভাবা হয়েছিল যে রবসন রবিনো হয়তো ভূমিকা নিতে পারবেন, কিন্তু অন্তত সার্জিও লোবেরার কোচিং এ আমরা সেই ভূমিকার রবসন রবিনোকে নিতে দেখিনি, বা তার যে পারফরমেন্স দেখা গেছিল সেই পারফরমেন্সের ধারে কাছে তিনি খুব একটা যাননি এই মৌসুমে মোহনবাগান জার্সি গায়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন করে মিগুয়েলের নাম ওঠায় অবভিয়াসলি মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা ভালো লাগার ব্যাপার থাকবে। এবং যখনই কোনো ফুটবলারের নাম দলবদলের সময় এই দুই প্রধানের সঙ্গে জড়ায়, অর্থাৎ এক প্রধান থেকে আর এক প্রধানে যখনই কেউ দলবদল করে, সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়। তো সেই কারণেই মিগুয়েলের বিষয়টা এতটা আলোচনার মধ্যে রয়েছে। অ্যানাউন্সমেন্ট যেহেতু আসেনি, সেহেতু এই মুহূর্তে বলা কঠিন। তবে হ্যাঁ, শুরুর দিকে যে যোগাযোগের প্রসঙ্গটা বললাম, সেই সময় যে একটা কানেকশন বা কথা হয়েছিল, এটা যতটুকু জানি সূত্র মারফত যে হ্যাঁ, সেই কথাটা হয়েছিল। এখন সেটা ডেভেলপ হয়েছে কি না হয়েছে, সেটা তো সময় বলবে। হয়ে গেছে সই একদম, সেটা হয়তো বলা এক্ষুনি যাবে না। কিন্তু এই আলোচনাটা অনেকদিন থেকে চলছে, ধীর গতিতে চলছে। যেহেতু আইএসএল এর ভবিষ্যৎটা নিয়ে একটা ডামাডোল ছিল এবং এখন সেটা কেটে গেছে, তো সেখানে অবভিয়াসলি নতুন করে পুরোনো আলোচনাগুলো উঠে আসছে। তো সেই জায়গা থেকে এটা হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। কিন্তু স্টিল যতক্ষণ না অ্যানাউন্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়ে গেছে বলাটা উচিত হবে না। এবার এটা ফ্যাক্ট যে এর সঙ্গেই যে প্রসঙ্গটা উঠে আসে যে বসুন্ধরা কিংসের রবসন রবিনো এবং মিগুয়েল জুটির পারফরমেন্স, যেটা একটা সময় দেখা গিয়েছিল এবং যে জুটি একটা সাফল্য দিয়েছিল সেই সময়, রবসন রবিনো এবং মিগুয়েলের জুটি। সেই সময় অস্কার ব্রুজো বসুন্ধরা কিংসের কোচ ছিলেন। ইনফ্যাক্ট মিগুয়েলের কিন্তু ইস্টবেঙ্গলে আসা অস্কারের হাত ধরেই। আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে মিগুয়েল ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসছেন, সেক্ষেত্রেও সেই জুটির পারফরমেন্স কি আর দেখা যাবে? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে সে সম্ভাবনা কম। বলতে পারেন যে রবসন রবিনের সঙ্গে আরো 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে মোহনবাগানে, তাহলে কেন নয়? তার কারণ অবশ্যই ব্যক্তিগত স্তরে কিছু সমস্যা রয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে, যেটা একটু আগে বললাম, যে রবসন রবিনোর যে পারফরমেন্স আমরা দেখেছিলাম, সেই পারফরমেন্স অন্তত সার্জিও লোবেরার অধীনে আমরা রবসনকে করতে দেখিনি। এবং মোহনবাগানে যে স্ট্রাকচার রয়েছে বা মোহনবাগানে যেভাবে দল সাজানো রয়েছে, সেখানে আমি জানি না এই দুজনকে একসঙ্গে পাওয়া বা দেখতে পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। ওই জুটি বা ওই পারফরমেন্সের রিপিটেশনের এক্সপেকটেশন আমার মনে হয় না করাই ভালো। এবং যদি মিগুয়েল ফিগেরা আসেন, সেক্ষেত্রে সম্ভাবনা যেটা খুব প্রবল যে হয়তো রবসন রবিনের সঙ্গে একটা গোল্ডেন হ্যান্ডশেকের সম্ভাবনাও তৈরি হয়ে থাকতে পারে। কারণ রবসন উইংয়ে ডেফিনেটলি খেলতে পারেন, মূলত উইংয়েই খেলতেন। কিন্তু এখানে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টে ভারতবর্ষে আসার পর তাকে কিন্তু মূলত মিডফিল্ডের জন্যই ভাবা হয়েছিল। পরবর্তীকালে তাকে দেখেছি আমরা মনবীরের জায়গায় উইংয়ে খেলতে, কিন্তু যেটা শুরুতেই বললাম সেই সাফল্য দেখা যায়নি। তো সেক্ষেত্রে যদি এই চেঞ্জেসটা আসে, দুজনকে একসাথে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি নেই। অন্তত আমি যেটুকু জানি এখনো পর্যন্ত। বাট সবকিছুই সম্ভব। এখানে সবকিছুর নেগোসিয়েশন, কথাবার্তা, অনেকগুলো বিষয় তো থাকে, সেগুলোর উপর ডিপেন্ড করবে। এবং সবথেকে বেশি ডিপেন্ড করবে কোচ কি ভাবছেন, কে কোচ হচ্ছেন তার উপর। এবং অবভিয়াসলি অনেকে এটাও বলছেন যে পাঞ্জাবের কোচ অর্থাৎ দিলেম পেরেস নাকি মোহনবাগানে সই হয়ে গেছে। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো কংক্রিট খবর নেই। তবে হ্যাঁ, যাদের যাদের ইন্টারভিউ হয়েছে তার মধ্যে এই কোচ যে রয়েছেন সেই তালিকায়, সেটা অবশ্যই। এবং যতটুকু জানি 6 জন কোচের ইন্টারভিউ হয়েছে। এবং সেই 6 জন কোচের মধ্যে 3 জন আইএসএল এ কোচিং না করানো অতীতে এবং 3 জন কোচিং করানো। এবার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে কে আসবেন বা কার সাথে ফাইনাল ডিল হবে। এখনো পর্যন্ত, বা যদি ডিল হয়ে গিয়েও থাকে,
সেক্ষেত্রেও সেটা প্রকাশ্যে আসেনি এবং সেক্ষেত্রেও এই মুহূর্তে দাঁড়িয়ে দিলেমপ্রিজি যেটা হচ্ছে, এটা জোর দিয়ে বলার মতো তথ্য আমার কাছে নেই। তো দেখা যাক, হতে পারেন, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এর বাইরেও আমি যতটুকু জানি যে জুয়ান পেদ্রো বেনালি, পিটার ক্যাটকি এই নামগুলোও কিন্তু রয়েছে। প্রথম চয়েস তো অবভিয়াসলি আইএসএল এ না খেলানো কোচেরাই ছিল মোহনবাগানে। এখন সেই দিকটাও কতটা অফ অলরেডি হয়ে গেছে আমি জানি না। কিন্তু যেহেতু ফুটবলারের নাম ঘোষণা হওয়া শুরু হয়েছে, এটা এক্সপেক্টেড যে কোচের সাথে হয়তো চুক্তি হয়ে গেছে। অনেক সময় সেটা নাও হয়ে থাকতে পারে। কারণ আমরা আগেরবারই দেখেছিলাম যে দল গঠন করেছিলেন হোসে মরিনা এবং যখন সার্জিও লোবেরা আসেন তিনি একটা ফুটবলারই নিয়ে এসেছিলেন একজনকেই। বাকি অমর আনাওয়ারে, বাকি তো তিনি অলরেডি তৈরি থাকা দল নিয়েই খেলেছিলেন। তো সেক্ষেত্রে অনেক সময় কোচেরা হয়তো এগ্রি করেন নিজের দল নিজে দল তৈরির পরিবর্তে বা হয়তো কোচ আসার পর একটা দুটো চেঞ্জেস দেখবো আমরা। তবে এটা ঠিক যে মিগুয়েল নিয়ে যে জোরালো আলোচনা হচ্ছে সেটাকে খুব বেশি উড়িয়ে দেওয়ার জায়গা নেই। সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। এবং এর সঙ্গেই যেটা হচ্ছে যেহেতু মিগুয়েলকে নিয়ে একটা রিউমার তৈরি হয়ে গেছে মোহনবাগানে, একই সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের মাঝ মাঠে বেশ কিছু নাম শোনা যাচ্ছে। সেগুলো অবশ্যই জল্পনার পর্যায়েই বলতে হবে মাঝ মাঠে। আমরা জানি যে ইস্ট বেঙ্গল মাঝমাঠ এবারে ইস্ট বেঙ্গলের আইএসএল এর জয় কতটা ভূমিকা পালন করেছে। সেই স্ট্রং মাঝমাঠ থেকে যদি ফুটবলার বেরিয়ে যায় সেটাকে আরো স্ট্রং করার একটা প্রবণতা থাকবে। তো ন্যাচারালি ইনিশিয়াল স্টেজে বিদেশিদের ক্ষেত্রে এই মাঝমাঠের রিউমারগুলি বেশি সামনে আসছে। যার মধ্যে এই মুহূর্তে একটা জোরালো নাম পাচ্ছি নিকোলা স্টোভানোভিচের। সার্বিয়ান এই ফুটবলার ভারতীয় ফুটবলের সাথে পরিচিত। মোহামেডানে তার প্রথম খেলা, মানে ভারতে তিনি প্রথম খেলেছেন মোহামেডান স্পোর্টিং এ। তখন মোহামেডান আই লিগে ছিল, রানার আপ হয়েছিল এবং পরবর্তীকালে তাকে আই লিগের আরো বেশ কিছু টিমে দেখা গেছে। ইন্টারকাশিতে খেলেছিলেন, সেখান থেকে জামশেদপুরে গিয়েছিলেন, গোকুলামে খেলেছেন তার মাঝে। জামশেদপুরে ইন্টারকাশি থেকে যাওয়া এবং জামশেদপুরে খুব রেগুলার নিকোলা ছিলেন না। তবে একটা গোল রয়েছে তার। সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন। এই ফুটবলারটির নাম শোনা যাচ্ছে। যদি হন তাহলে সেক্ষেত্রে খুব অপরিচিত বা নতুন হবেন না। এখন যদি মিগুয়েলের সাথে কম্পেয়ার করা হয় বা রশিদের সাথে কম্পেয়ার করা হয় তাহলে তো ভাবতে হবে। এবার এগুলো অনেক কিছুই ডিপেন্ড করে যে কোচ যিনি খেলাচ্ছেন তিনি কেমন খেলাচ্ছেন, কতটা সুযোগ দিচ্ছেন, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে হ্যাঁ, নিকোলার সঙ্গে জামশেদপুরের ১ বছরই চুক্তি ছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই 31st মে এর পর থেকে নিকোলা কিন্তু ফ্রি প্লেয়ার। তাকে নিতে কোনো ট্রান্সফার ফি বা কোনো সমস্যা, এই ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না ইস্ট বেঙ্গলকে। নিকোলা কিন্তু ফ্রি প্লেয়ার। তাকে চাইলে বা সত্যিই যদি ইস্ট বেঙ্গল তাকে টার্গেট করে থাকে তো তাকে পেতে পারে। এর পাশাপাশি আরো একজন ফুটবলারের নাম শুনতে পাচ্ছি। তিনিও আইএসএল এ খেলা ফুটবলার, পরীক্ষিত ফুটবলার। তিনি হলেন ড্যানি র্যামিরেজ। পাঞ্জাব এফসির এই ফুটবলার, ইনিও অ্যাটাকিং মিডফিল্ডার এবং অবভিয়াসলি আগেও বলেছি যে পাঞ্জাব এবার যে পারফরমেন্স করেছে, পাঞ্জাব এফসির অ্যাটাকিং মিডফিল্ডার এবং অ্যাটাকিং পার্টের যে ফুটবলাররা রয়েছেন তাদের দিকে নজর যে গোটা আইএসএল এর টিমগুলোর পড়বে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেটাই দেখা যাচ্ছে। পাঞ্জাবের ফুটবলারদের নিয়ে কিন্তু এবার দল বদলে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর জল্পনা শোনা যাচ্ছে। তার কারণ হচ্ছে পাঞ্জাবের পারফরমেন্স। তারা হয়তো চ্যাম্পিয়ন হয়নি কিন্তু প্রত্যেকটা হেভিওয়েট টিমকে তারা বেগ দিয়েছে, যে কারণে ভীষণভাবে নজর কেড়েছে এবং ভালো ফুটবল খেলেছে, এন্টারটেনিং ফুটবল খেলেছে। সেই জায়গা থেকে একাধিক ফুটবলারের নাম শোনাও যাচ্ছে এবং সাইনিংও হচ্ছে। ড্যানি র্যামিরেজও তার মধ্যে রয়েছেন এবং এক্ষেত্রে একটা কথা বলা দরকার যে ঠিক যেরমভাবে পাঞ্জাব কোচকে নিয়ে মোহনবাগানের রিউমার রয়েছে, পাঞ্জাব কোচকে নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলেও একটা রিউমার শোনা যাচ্ছে। তিনি হয়তো ইস্ট বেঙ্গলেও আসতে পারেন। জানি না ফাইনালি কি হবে। দেখা যাক। এখনই বলার সময় আসেনি। বাট মিডফিল্ডে এই দুজন ফুটবলারকে নিয়ে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে প্রচুর আলোচনা হচ্ছে, প্রচুর জল্পনা চলছে। ফাইনালাইজ হয়ে গেছে এমনটা বলবো না, কারণ যতক্ষণ না অ্যানাউন্স হচ্ছে এগুলো বলা যায় না। কিন্তু এখানে অবভিয়াসলি প্রশ্ন উঠতে পারে যে কারা যোগাযোগ করছে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের স্টেটাসটা বোঝা যাচ্ছে না। যেটুকু জানি যে ক্লাবের তো দল গঠনের একটা কমিটি রয়েছে, আমরা অতীতেও দেখেছি। বিশেষ করে ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে থাংবুই সিং তো টিম তৈরি করেছেন গত বছর। তো সেরকমই ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে যে রিক্রুটাররা রয়েছেন তারাই মোটামুটি যোগাযোগ করছেন যেটুকু জানি। এখনো পর্যন্ত যেহেতু কোনো স্পন্সর বা ইনভেস্টারের নাম প্রকাশ্যে অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি এবং পূর্বতন ইনভেস্টর যারা তারাও খুব একটা প্রকাশ্যে কিছু জানায়নি যে তারা তাদের প্ল্যান কি, তারা কি করতে চলেছে, কিন্তু তাদের ফাংশন বন্ধ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলোচনা চলছে এটুকু বলা যেতে পারে। নাম এখনো পর্যন্ত কিছু সামনে আসেনি। তবে একটা কথা বলা দরকার যে এবছরেও কিন্তু অধিকাংশ টিমের বাজেট বেশ কম। খুব হাই বাজেটের টিম যে সবাই তৈরি করছে এমনটা নয়। আমি যেটুকু শুনলাম গোয়ার মতো টিমকেও কিন্তু এটা বলা হয়েছে যে মোটামুটি ওভারঅল বাজেটটা ২০ কোটির মধ্যেই রাখা হোক। শুধু টিম তৈরি নয়, সমস্ত কিছুরই বাজেট একটা কমানো হোক। যেহেতু এখনো পর্যন্ত
ক্লাব জোটও তাদের কোনো কমার্শিয়াল রাইটস হোল্ডার বা তাদের কোনো কমার্শিয়াল পার্টনার পায়নি এখনো পর্যন্ত, যেহেতু এই দায়িত্বটা ক্লাব জোটের ওপরই আছে, তো ক্লাব জোটও একটু মেপে এগোচ্ছে। সেক্ষেত্রেও এগুলো ফ্যাক্টর যে এই ব্যাপারটা শুধু গোয়া নয়, পাঞ্জাব, জামশেদপুর সবার ক্ষেত্রেই কিছুটা করে প্রযোজ্য। তো হয়তো বাজেট অনেকেরই দেখা যাবে যে একটু কমছে, এটাও মাথায় রাখতে হবে। এবং সেটাও হয়তো একটা কারণ যে পাঞ্জাবের অধিকাংশ ভালো ভালো ফুটবলারদের কাছে একাধিক অফার রয়েছে এবং হয়তো তারা বেশ কিছু ফুটবলার এরকম ছেড়েও দিচ্ছে আর কি, সেইটাও একটা বড় কারণ হতে পারে, জানা নেই। তবে হ্যাঁ, বাজেট কম হচ্ছে এটুকু বলতে পারি। এবার দেখা যাক কোন দিকে পুরো ব্যাপারটা এগোয়। আজকের ভিডিও এগুলোই বলার ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস।